কর্মরত মানে সংস্থা অফিসে আইছি তো ভিতরে যাই দাদা সব কিছু আর কি বুঝাইয়া কইবা তো চলেন আমার সঙ্গে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর ব্লগ। আসুন হাইলাকান্দি ফেসবুক পেজ এসআর ফ্যামিলি ব্লগ। সো গাইস আজকে আইছি বিসর্জন ঘাট। তো একটা নেট চ্যানেলের আর কি অফিস খোলা হয়েছে। তো নেট চ্যানেল খুলতে গেলে মানে সব কন্টেন্ট ক্রিয়েটরও আইতে পারবো বা যে কোনো মানে সময় একটু বইয়া এখানে ভিডিও সারবা বা টাইম খাটাইতে দিতে পারবা। সো গাইস আজকে চলেন ভিতরে যাই। আর আজকে মানে অফিসটা উদ্বোধন হইব। তো সব ইনভাইট করা হয়েছে, সব কিছু মানে বানানো হয়েছে, কিন্তু আজকে আর সব ঠিকঠাক করা হয়েছে না। ওই দেখো খুব সুন্দর, ভালো করে আসা জানি হয়েছে না, কিন্তু তবুও খুব সুন্দর আর কি। আর এখানে ওয়াইফাইও আছে, সব আছে, ওয়াইফাই সব আছে, সব ফ্যাসিলিটি আছে। আমার খুব বেশি ভালো লাগছে। আর আপনারাও কমেন্ট করিয়া কইবা কিরকম হয়েছে অফিসটা। এদিকে দিদি লাইভ করলা এখন উদ্বোধন হইব। আর ফিতা কাটা চলে, এখন ফিতা খাটিয়া এই অফিস বিষয়ে দাদা কিছু কথা কইবা। আমাদের হাইলাকান্দির জ্যেষ্ঠ সাংবাদিক এবং আমার কাকু কুমার দাস, উনি আজকে এই কার্যালয় ইতিমধ্যে ফিতা কেটে উদ্বোধন করেছেন এবং আমরা আজকে এই কার্যালয় আমরা উদ্বোধন করেছি। আমরা বলতে চাই যে যেহেতু আজকে রাষ্ট্রীয় প্রেস দিবস এবং আমাদের সাংবাদিকতা নিয়ে আমাদের একটা হাইলাকান্দিতে কার্যালয়ের প্রয়োজন, সেই কার্যালয় আজকে আমাদের কুমার কাকু এই উদ্বোধন করেছেন এবং আজকে সেই সম্পূর্ণ সাংবাদিকতার প্রাসঙ্গিকতা এবং সাংবাদিক সম্পর্কে সম্পূর্ণ বক্তব্য আমার জ্যেষ্ঠ সাংবাদিক হাইলাকান্দি জেলার এবং কাকু উনি সম্পূর্ণ এই বিষয়ে বলবেন। একটি সংস্থার অফিস কার্যালয় আমাদের হাইলাকান্দিতে শুভ উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। হাইলাকান্দি শহরের থানা রোডের আমাদের যে বিসর্জন ঘাট রয়েছে সেখানে ঠিক বাঁদিকে প্রবেশের পর দ্বিতলে এই সুন্দর একটি আমাদের কার্যালয় হয়েছে। আমাদের যারা ওয়ার্কিং জার্নালিস্ট, যারা কর্মরত সাংবাদিকরা আছেন, তারা এখানে এসে তাদের কাজ করতে পারবেন। এই জন্য আমাদের প্রসেনজিৎ, রাহুল চক্রবর্তী, কুণাল সেন, প্রসেনজিৎ দেব এবং আমাদের অন্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কার্যালয়টি সাজিয়ে তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের আজকে একটা বিশেষ দিন, ভারতবর্ষের ইতিহাসে ন্যাশনাল প্রেস ডে, যেটা 1966 ইংরেজিতে আমাদের ন্যাশনাল প্রেস কাউন্সিল যেটা গঠিত হয়েছিল। তো সেই হিসাবে আজকের দিনটা পালন করে আসছি আমরা প্রতি বছর। তো সাংবাদিকরা তাদের তথ্যভিত্তিক অনুসন্ধানমূলক যে সংবাদ সংগ্রহ করেন সেগুলো যাতে সঠিকভাবে পাঠকের কাছে এবং দর্শকদের কাছে পৌঁছে যায়, শ্রোতার কাছে পৌঁছে যায়, সেদিকে আমরা অবশ্যই আমাদের মনোনিবেশ করব এবং যাতে কোনোভাবেই আমরা চাইব না যে আমাদের যারা দর্শকরা আছেন, পাঠকরা আছেন, তারা যাতে বিভ্রান্ত হন, যাতে সঠিক তথ্য সম্বন্ধিত আমাদের সংবাদ আমরা পরিবেশিত করতে পারি। তো ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আমাদের হাইলাকান্দি এই প্রত্যাশা পূরণ করবে, কারণ আমি মনে করি যে যারা এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন তারা সকলেই কর্মঠ এবং তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এতদিন ধরে আমাদেরকে সংবাদ পরিষেবা করে আসছেন এবং আমরা বিভিন্নভাবে হাইলাকান্দির সংবাদ বিভিন্ন চ্যানেল হোক, পত্রপত্রিকায় আমরা পেয়ে আসছি। আমি ধন্যবাদ জানাই রাহুল চক্রবর্তী যে শারীরিক অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। প্রসেনজিৎ দেব রয়েছে, কুণাল সেন এবং আমার অন্যরা রয়েছে এবং সঙ্গে আপনাদের মাধ্যমে যারাই এই পেশায় আসতে ইচ্ছুক তাদেরকে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই এখানে আসবেন। আপনাদের নিত্য নতুন যারা আইডিয়া রয়েছে, কাজের চাহিদা রয়েছে, সেগুলো আপনারা এখানে এসে আলোচনার মাধ্যমে
কিভাবে শেখা উচিত, কিভাবে একটা সংবাদ পরিবেশন করতে হয়, সেগুলো আমাদের যারা সিনিয়ররা আছেন তারা হাতে কলমে আপনাদের শিখিয়ে দিতে পারবেন এবং আমাদের যারা পাঠকরা আছেন, দর্শকরা আছেন, তাদের জন্য এটা একটা ভালো একটা উপাদান হিসেবে বিবেচিত হবে। সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই পেশায় সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায় এবং অন্য পেশায় যেতে ইচ্ছুক বেশি থাকে, কিন্তু আমাদের সাংবাদিকতার পেশায় আসলে সবাই আসতে চান না। মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন হয়তোবা, কিন্তু তারপরে কর্পোরেট সেক্টর কিংবা অন্যান্য মানে কোম্পানি কিংবা যেমন সরকারি চাকরিতে তারা বেশি মনোযোগ দেন, সেটা স্বাভাবিক। সরকারি চাকরি সবচাইতে একটা মূল্যবান যে ক্ষেত্র, কিন্তু এই যে আমাদের যে সাংবাদিক সংস্থার যে কার্যালয় আজকে উদ্বোধন হলো, সেটা প্রমাণ করে দিয়েছে যে হাইলাকান্দির মতন একটা ছোট্ট জেলাতে থেকেও কিন্তু আমরা সাংবাদিকতার মাধ্যমে আমরা দেশকে সেবা দিতে পারি এবং এইটাকে আমরা যদি চাই তো এটাকে পেশা হিসেবেও আমরা গ্রহণ করতে পারি। এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়ার যুগে এখন যে প্রযুক্তিগত যে ব্যবস্থা রয়েছে, উন্নত মানের প্রযুক্তিগত নিত্য নতুন উদ্ভাবন হচ্ছে অনেক কিছু, সেটার মাধ্যমে আমাদের লোকজনেরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তাৎক্ষণিকভাবে তথ্য সমৃদ্ধ অনেক সংবাদ পেয়ে যাচ্ছেন মুহূর্তের মধ্যে, সে প্রান্তিক জেলা হোক কিংবা দিল্লির হোক কিংবা বিদেশের ভূমিতে যেই সংবাদ ঘটুক না কেন। তাই সেটাকে কিভাবে আপনি মানে সুন্দরভাবে উপস্থাপন করবেন দর্শকদের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে মূল জিনিসটা, বিষয়টা। সেটাকে যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন তো আপনার চাহিদা, আপনার চ্যানেলের চাহিদা অটোমেটিক্যালি টিআরপি যেটা আমরা বলি সেটা বেড়ে যাবে। তো আমি চাইবো মেয়েরা বিশেষ করে এই পেশায় আসা উচিত, কারণ ঘরে বসে থাকার চেয়ে আমি যদি একটা কিছু করে দেখি, বিবেকানন্দর ভাষায় জন্মেছিস যখন দাগ রেখে যা। তো আমরা যদি এই মাধ্যমে যদি আমরা একটা কিছু দাগ রেখে যেতে পারি, তো সেটা কিন্তু আমাদের জনগণের জন্য, আমাদের সমাজের জন্য বিশেষভাবে উপকারে আসবে। তো আমি চাইবো ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে, আজকে এখানে মেয়েরা আছো, তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে, তো তোমরাও সমান তালে এগিয়ে আসো। এই পেশা কোনো লজ্জাদায়ক পেশা নয়, লজ্জা পাওয়ার মতো কোনো পেশা নয়। এই পেশায় অনেক সম্মানের, যদি তুমি কিংবা আপনারা যদি মানে সঠিক তথ্য তুলে ধরতে পারেন এবং কোনো ধরনের তথ্যকে বিকৃত না করে, মিথ্যা তথ্য তুলে না ধরে যদি দিতে পারেন, তাহলে সেটা কিন্তু খুব আমাদের ভালো লাগবে বলে আশা করি। ধন্যবাদ। এখন আমরা খানিয়ে গেছে পকোড়া, আর আমার ফেভারিট আমার লাড্ডু। আমরা যে সিনয় জানেন তো আমি লাড্ডু কতটুকু বলা ভাই, আমার তো ফেভারিট লাড্ডু আর খাকুর কথা শুনে মানে আজকে আমার মন একদম খুশি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখাইব নেক্সট কোনো ভিডিওতে।